ভেসে যাওয়া অজ্ঞাত পরিচয় এক মহিলাকে এলাকাবাসীর তৎপরতায় উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাইলানি ভবানীপুর ডাসা নদীতে। আজ সকালবেলা এলাকার লোকজন ডাসা নদীতে একটি কাঠের গুঁড়ি মনে করে ভাসতে দেখতে পায়। এরপর যখন ওটি কাছে চলে আসে তখন এলাকাবাসীরা দেখেন এটি কাঠের গুঁড়ি নয়, মানুষ। স্থানীয় লোকজন ওই মানুষটিকে কাছে আসতেই দেখতে পায় তার হাত নড়ছে। তড়িঘড়ি মাঝি এবং এলাকাবাসীদের তৎপরতায় তাকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শুরু করে। ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ। এখানটায় পারঘাটা ফেরিঘাট, এই পারঘাটা ফেরিঘাটের আমাদের একটা ভাই দিলীপ, ও দেখে একটা কাঠের গুঁড়ির মতো শুধু মাথাটা দেখা যাচ্ছে। তারপরে আমাকে ডাকে, আমি আবার আমাদের ক্লাবের ছেলেবেলে নিয়ে গিয়ে মনে করেছিলাম আমার এক ভাই ওরম পাগল মতো আছে। গিয়ে বোর্ড নিয়ে গিয়ে দেখি মেয়ে ছেলে, গায়ে কিছু ছিল না। আমরা খেয়া বোর্ড নিয়ে গেলাম, গিয়ে দেখি উঠছে উলঙ্গ বলে, আবার এ আছে সেন্স ফেন্স সবই আছে, একবার কথাও বলেছিল। তারপরে আমরা ওখান থেকে বোটে তুলে একটা নাইটি এখান থেকে নিয়ে গিয়ে পরিয়ে আমরা আমাদের এই ক্লাবের এখানটায় রেখেছি। চারিদিকে ক্যাম্পে প্রশাসনকেও জানানো হয়েছে, প্রশাসনের একজন আছেও এখানে। এই অবধি আমরা রেখে দিয়েছি। না, নাম ঠিকানা কিছু জানা যায়নি। আমার নাম তাপস ভূঁইয়া, পারঘাটা। আমি নবদিগন্ত ক্লাবের সব। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে অজ্ঞাত পরিচয় মহিলার নাম ঠিকানা জানা যায়নি। হাসনাবাদ থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। খাও খাও খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, খাও খাও খাও, খাও খাও খাও, খাও জল এনে দে, জল এনে দে। আমি বোটটা খুলতে গেছি, দেখে মনে হচ্ছে কাঠের গুঁড়ি বলে এক জায়গায় দাঁড়িয়ে ছিল। আমি বোটটা খুলে নিয়ে এসে ঘাট টাট দিয়ে ওপারে গেছি, ওপার থেকে আর ফের এসেছি। সেখানে বসেছিলাম, তোর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে দিকে। তারপর আমি লোকজনকে ডেকে পরে গেলাম, গিয়ে দেখলাম পাগলি ছিল, হাত দেখাচ্ছিল ভারত ধরে। আমার নাম দিলীপ নায়ক। আগাই নেই, আগাই নেই।